Hello everyone, all are doing good. I hope you are all enjoying. তো আজকে নিয়ে আসলাম another blog. এটা হচ্ছে খুবই স্পেশাল চিকেন কোরমা রান্নার রেসিপি। তো এটা হচ্ছে মোগল রান্না। মোগল আমলে রাজা বাদশারা এগুলোই রান্না করে মেজবানি করতো। তো আমি আজকে আপনাদের মানে বিয়ের ইভেন্টের চাইনিজ কোনো চাইনিজ বড় বড় চাইনিজে চিকেন কুরমা কীভাবে রান্না করে কোনো বিয়ের অনুষ্ঠানে অথবা বিয়ের ইভেন্ট যে কোনো গেস্ট ইভেন্টে আপনি এই রান্নাটা অনায়াসে করে নিতে পারেন। তো প্রথমেই চিকেনের থাই লেগ এগুলো ভালো ভালো হাড় মাংস দেখে আর কি খুব সুন্দর পিসেস করে আমি নিচ্ছিলাম। এখানে 12-14 পিস আছে। তো ওই চিকেনটা ভালো করে ধুয়ে পানি জড়িয়ে একটা বউলে নিয়ে নিচ্ছিলাম। আর এখন কি পাউডার মশলা দিলাম, সামান্য ধনিয়া জিরা আর থোড়া ব্ল্যাক পেপার, থোড়া লবণ আর থোড়া সামান্য স্লাইস কাশ্মীরি চিলি দিছি, সামান্য স্পাইসটা যাতে চিকেনের মধ্যে ঢুকে যায়। আর কিছুই এখানে আমি অ্যাড করি নাই গাইস। এখন এটা ম্যারিনেট করে আমি রেখে দেবো আধা ঘন্টার মতো। আর আপনারা যদি আরও লং টাইম রাখতে পারেন তাহলে আরও ভালো। আর এখানে তাওয়াটা বসিয়ে আমি এই রান্নার জন্য বেরেস্তা যেটুকু করে রাখছিলাম, আদারওয়াইজ রান্নাতে আমার লেগে গেছে। এখন নতুন করে এই রান্নাটার জন্য বেরেস্তা বানিয়ে নিচ্ছিলাম। যে প্যানে আমি এই চিকেনটা রান্না করব ওই প্যানেই আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। আর বেরেস্তা তুলে নিয়ে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে বাকি রান্নাটা এই ফ্রাই প্যানেই কমপ্লিট করব, ননস্টিকি প্যানের মধ্যে। তো আপনারা দেখতেই থাকেন। আর এই রান্নার প্রসেসিং বা সব কিছু রেডি করতে প্রিপেয়ার করতে আর কি যেটুকু সময় লাগে আমার কাছে মনে হয় ওই সময় লেগে যায়। আর বাকি রান্না করতে আর বেশ টাইম লাগে না। আপনি এখানে আমি কোনো টক দই এখানে অ্যাড করি নাই, অথবা টক দিয়ে আমি কোনো চিকেন ম্যারিনেট করি নাই। আপনারা তো দেখতেছেনই আমি আমার ওয়েতে আমার টেকনিকে আমি খুব সহজে রান্না আপনাদের শিখাই বা দেখাই। আমি রান্নাটারে আমি সহজলভ্য করতে চাই আপনাদের কাছে। রান্না কোনো জটিল বিষয় নয়। এটাকে যত আপনি গর্জিয়াস করতে যাবেন এটাকে রান্না কিন্তু জটিল হয়ে যাবে। তাই কি বলতেছি, যত সহজে রান্না করা যায় বা রান্নাটা আপনাদের সামনে প্রকাশ করা যায় বা দেখানো যায় ততই আপনাদের জন্য ভালো। আর গৃহিণীগুলোরও সহজ রান্না করাটা সহজ লাগবে, টায়ার্ড হবে না আপনারা। তো আমার বেরেস্তাটুকু হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। আর আমি শুধু এই রান্নাটা মিল্ক দিয়ে করে নেব। আমি নারকেলি মিল্ক আর পাউডার গুঁড়া দুধ দিয়ে যে নর্মাল মিল্ক আমি গুলে রাখছি, আমি 1 কাপে 4 চামচ মিডিয়াম চামচে 4 চামচ দুধ দিয়ে মিল্কটা নর্মাল পানি দিয়ে গুলে রেখেছি 1 কাপ। আর 1 কাপ রেখেছি আমি নারকেলি দুধ। আমি শুধুই মিল্ক দিয়ে এই চিকেন কুরমাটা রান্না করব, শাহি কুরমাটা। আপনারা মিল্ক দিয়ে শুধু রান্না করবেন। এইসব রান্নাতে টক দই অ্যাড করবেন না। রান্নাটার মজাটা আমার কাছে গুলাটে হয়ে যায়। আমার কাছে স্পেসিফিক, আপনাদের কারো কাছে কিলা জানি না। তবে এই টেকনিকটা আমি খুব সহজ টেকনিক দেখাচ্ছি। এই সব মশলা সবসময় আমরা রাঁধুনি কিচেনে থাকে, ঘরের মধ্যেই থাকে। আর এই টক দই অনেক সময় নাও থাকতে পারে। আপনি টক দইয়ের জন্য রান্না করবেন না এটা হতে পারে না। আপনি টক দই ছাড়া একবার রান্না করে দেখেন, তারপর কেমন হয় আর খেয়ে কমেন্ট করবেন আর এসে বলে যাবেন আসলেই মজার কিছু হয়েছে কি না। তো এখন আমি চিকেনটা আমার বেরেস্তা তুলে নিয়ে আর ওই প্যানের মধ্যেই আমি আমার চিকেনটা ভেজে নিচ্ছিলাম খুব সামান্য করে। আপনারা তো দেখতেছেনই খুব সামান্য করে আমি ভেজে নিচ্ছি, এপিট ওপিট উল্টে পাল্টে, যাতে স্পাইসটুকু চিকেনের মধ্যে লেগে যায় আর একটা বাজা বাজা গ্রানও চলে আসে। এর জন্যই আমি সামান্য ভেজেছি। অনেকে হচ্ছে কুরমাটা রান্না করে না ভেজেই কুরমাটা রান্না করে, মাংস চিকেন আর কি আর ভেজে নেয় না। আমি হচ্ছে এটা দুভাবে রান্না করা যায়, আপনি ভেজে নিয়েও করতে পারবেন না ভেজেও করতে পারবেন। তো আমি আজকে মন চাইলেও একটু ভেজে করি। আপনি যদি এখানে একটু বাটার বা ঘি অ্যাড করে দেন এই অয়েলটার মধ্যে তাহলে চিকেনে আরও সুন্দর গ্রানটা চলে আসবে। তো আমার ওই দিকটা হয়ে গেছে, এই দিকটা আর একটু উল্টো পাল্টে আমি নামিয়ে নেব আমার চিকেনগুলো। অত বেশ ভাজাভুজি বা অত অত আর কি ব্রাউনি করার দরকার নাই।
খুব বেশি কড়া করতে গেলে আবার চিকেনটা শক্ত হয়ে যেতে পারে। আর আপনারা বলতেছেন যে এখানে টক দই দেওয়ার অর্থ হচ্ছে যে চিকেনটা নরম হবে। অবশ্যই নরম হবে। আপনি এভাবে কম আগুন দিয়ে বা কম হিটে, প্রথমে বেশি হিট দিয়ে বাদে কম হিটে রান্না করেন, বা একটু আপনি আদা পাউডার বলাইয়া অ্যাড করবেন, বা একটু আছে না সিরকা একটু অ্যাড করবেন। এগুলো মাংসটারে সফট করে নেয় আর রান্নাটার মজাটা বাড়িয়ে দেয় আমার কাছে স্পেসিফিক। আর টক দই না দিয়ে একবার রান্না করবেন, কিন্তু মিল্কটা একটু বাড়িয়ে দিয়ে একটু মানে আরও 10 মিনিট বলন রান্না করবেন কম আছে, তারপর হচ্ছে নামিয়ে নেবেন বা চুলার উপরে রেখে দেবেন। এতে করে রান্নাটা প্রপার চিকেনটা একেবারে বয়েল বা হয়ে যাবে। আপনি আদা পাউডারটা অবশ্যই দিবেন, একটু বাড়িয়ে দিবেন। এখন হচ্ছে আমি এখানে আমার নর্মাল পেঁয়াজ আর রসুন এগুলো দিয়ে নিচ্ছি। রসুনটা পেস্ট করে দিচ্ছি, আর থোড়া ফলা পেঁয়াজ আছে ওগুলা দিলাইছি। মানে এগুলো তো দিয়ে দিলে ফ্রাই প্যানে মেল্ট হয়ে যাবে। আর আদাটা কিন্তু আমি পাউডার দেব। আমি চিকেন ম্যারিনেটে সামান্য আদা পাউডার কিন্তু মাখানে দিছি। তো আমি শুকনো আদাগুলো পাউডার করে রাখি। আমি মানে কাঁচা আদা সবসময় ভালো থাকে না রুমের মধ্যে, পাউডার কিনে রাখলেই ভালো। মাঝে মধ্যে আপনি রান্না করতে কাজে লাগে বা রান্নাটা আর কি সহজ করে দেয়। আমি এর জন্য পাউডার করে রাখি। এখন আমি আমার রসুন কিমা আর পেঁয়াজটা খুব সুন্দর করে এই চিকেনের ও তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটাতেই আমি সবটুকু রান্না করব, এই কুরমাটা এটাতেই রান্না করব। এখন আমার পেঁয়াজ রসুন আর সামান্য লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি। এটা ব্রাউনি হতে হতে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম, দারচিনি, এলাচ, লং আর সামান্য গোটা গোলমরিচ। আর এগুলো দিয়া আমার প্রথম ইনগ্রিডিয়েন্টস যেটা আমার রান্না করতে অবশ্যই লাগতেছে, এটা হচ্ছে সামান্য লবণ তো দিয়ে নিলাম। এটা হচ্ছে আমার বাদাম বাটা। মানে এখানে চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, আপনি যে ধরনের বাদামগুলো ইউজ করতে পারেন। আর থোড়া একটা টমেটো দিছি আমি, আর কিশমিশ দিয়া ব্লেন্ড করি আমার মশলাটা রাখছি। আর ও ব্লেন্ডারে ব্লেন্ড করে মশলাটা রাখছি। আর ওই ব্লেন্ড করা মশলাটাই আমি আমার পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে নিলাম। এখন ভেজে নিচ্ছি। আর বাটি ধুয়ে একটু মানে জল দিয়ে নিলাম, মশলাটাও পেকে যাবে আর আমার মশলাগুলো আর কি মানে বাড়তি নষ্ট হবে না। আমি এই জলটা দিয়ে নিলাম আর কি। এটা অপচয় করতে যাবো কেন, এটা খুব সুন্দর করে দিয়ে দিলেই হয়। বাটিতে মশলা লেগে থাকলে এটা ধুয়ে দিবেন। আর এই তো আমার এখানে আমার মশলাটা মানে বোনা হয়ে যাচ্ছে। যখনই দেখবেন আপনি অয়েলটা উপরে ভেসে আসছে আর পানিটা শুকিয়ে গেছে, আপনি বুঝবেন আপনার মশলাটা পাকানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে থোড়া জিরা পাউডার, থোড়া আদা পাউডার। আদা তো আমি চিকেনেই দিছিলাম। এখন তো জিরা পাউডার, আদা পাউডার, আরও সামান্য ধনিয়া পাউডার দিয়ে দিলাম। আর কিছুই এখানে দেব না। আর সব শেষে আমি হালকা গরম মশলাটা আমার অ্যাড করব। আর আমি গরম মশলা কোন মানে মশলা দিয়ে বানিয়ে রাখি এটা আপনাদের বলে দিই। আমি হচ্ছে গরম মশলাটা বানিয়ে রাখি শুধু এলাচ আর জয়িত্রী, জয়ফল আর হচ্ছে গোলমরিচ আর লং, এগুলো একটু আলতো করে ভেজে আর হামানদিস্তার মধ্যে একবারে ফাঁকে করে কুটিয়ে আমি একটা বয়ামের মধ্যে মানে রেখে দিই আর কি, এয়ারটাইট বয়ামে, যাতে গ্রানটা না বের হতে পারে। আর ওইটুকু আমার মানে স্পাইসের গরম মশলা আর কি গ্রানের জন্য যেটা আমি অ্যাড করি। আর সামান্য চামচের আগা দিয়ে একটু চিলি পাউডার দিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি এখানে চিলি ফ্লেক্স বা আর কোনো কিছুই অ্যাড করব না। আর ও সামান্য চিলি পাউডার দিয়ে নিচ্ছিলাম। এখন হচ্ছে আমার চিকেনগুলোর মধ্যে স্পাইসটুকু ভালো করে লেগে গেলে বা একটু উলট পালট করে মানে বেজে নেব আমার চিকেনটা এই মশলার মধ্যে। তারপর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। আর হচ্ছে এরপরে এটা রান্না হতে হতে বাঁচতে বাঁচতে আর কি মিল্কগুলো অ্যাড করে নেব। তারপর আমার ফাইনালি বেরেস্তা, কিশমিশ, ঘি অ্যাড করব। আর রান্নাটা কমপ্লিট হয়ে আসতে আসতে তো আপনারা আমার সাথেই থাকেন আর রান্নাটা এনজয় করেন। আর এত সুন্দর রান্না আপনারা এনজয় তো করবেনই তো স্বাভাবিক। আমি নিজেই আমার রান্না আমার হবি
আসলেই আমার হবি, আমার রান্না বান্না করা আমার শখ। আমার সব কিছু প্রিপেয়ার করতে, এমনকি খুব সুন্দর কিচেনে, খুব সুন্দর কুকারে, অত সুন্দর মানে ডিশে রান্না করতে আমার ভালোই লাগে। আর আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা করে নেই। হাজব্যান্ডকেও খাওয়াতে বা গেস্টদেরকে খাওয়াতে আমার ভালো লাগে। আমি নিজেও খেতে পছন্দ করি, তাই আর কি মানে ইউনিক রান্নাগুলো বা আমার গেছে আর কি যে রান্নাগুলো সবচেয়ে বেটার লাগে, আমি আপনাদের সাথে এগুলোই শেয়ার করি। তো আপনারা কিছু মনে না করে রান্নাটা এনজয় করবেন, দেখবেন। আর মানে অবভিয়াসলি ট্রাই করবেন। ট্রাই একবার যদি করে নেন, মানে আপনি আপনার হাজব্যান্ড, ফ্যামিলির, আত্মীয় স্বজনের মন জয় করে নিতে পারেন। মাঝে মাঝে রান্না করে দাওয়াত দিয়ে এনে সবাইকে খাওয়াবেন। আর যদি কোনো ইভেন্টের জন্য রান্না করেন, তাহলে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন আপনি। তো সবাই প্রশংসা করবে। এখন হচ্ছে এই চিকেনগুলো ভাজা হয়ে যাচ্ছে গল্প করতে করতে। আর আমি ফাইনালি এখন আমার মিল্কটা অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি আমার মানে গুঁড়া দুধ 4 চামচ দিয়ে গুলিয়া যে দুধটা রাখছিলাম, এই মিল্কটা দিয়ে নিচ্ছিলাম, নর্মাল জল দিয়ে গুলে রাখছিলাম। আর এখন হচ্ছে এই সাদা মগ থেকে আমি আমার নারকেলি দুধটা দিয়ে নিলাম। এটা আমি নিজে নিজে প্রিপেয়ার করেছি। আমি রুমের মধ্যে আমাদের গাছের নারকেল আছে, নারকেলগুলো মানে ফাঁকনা নারকেলগুলো কুড়িয়ে, মানে কুড়ানো নারকেল ব্লেন্ড করে আর কি হালকা চিনি দিয়ে আমি মানে নারকেলের দুধটা বানিয়ে নেই। আর আপনারাও সেম তাই করবেন, না হলে কোনো সুপার শপ থেকে কিনে আনবেন। নারকেলের মানে দুধ পাওয়া যায়, এগুলো ছোটো ছোটো ক্যান বা টিনের মধ্যে থাকে, আগে নিয়ে আসতে পারবেন। তো হচ্ছে আর একটু মিল্ক যদি বাড়াইয়া দেন, আপনি যদি মনে করেন আপনার চিকেনটা মানে ভালো করে রান্না করার জন্য আর একটু ওভার কুক করবেন বা একটু বেশি জাল করে নেবেন, বা অনেকগুলো চিকেন হয়তো 20 পিস, 15 পিস, 30 পিস আপনি রান্না করতেছেন বড় হাঁডিতে, এক্ষেত্রে আপনি দুধটা আর একটু বাড়াইয়ে দিয়ে আর একটু জাল করে নেবেন। এতে আপনার মাংসগুলা খুব অনায়াসে সুন্দর করে চিকেনটা মানে একবারে ভালো করে হিজে যাবে, মানে কুক হয়ে যাবে। আপনার আর কোনো সন্দেহই থাকবে না। একটু গ্রেভি টাইপ হলে আর কি নামিয়ে নেবেন। আর এক্ষেত্রে আদা পাউডারটা একটু বাড়িয়ে দেবেন, আর গরম মশলা তো অবশ্যই দেবেন। তো ফাইনালি আমার সব রান্না শেষে মানে জিরা পাউডার তো প্রথম দিক থেকে দিয়ে আসছি, সামান্য গরম মশলা আর ধনিয়া পাউডার, আর আমি কিন্তু চিলি পাউডার এত কিছু দিই নাই। আর যেহেতু এটা শাহি রান্না, একটু চিনি তো অ্যাড করতেই হবে, সামান্য চিনি আমি অ্যাড করে দেব। আর এত আমার চিকেনগুলো কুক হয়ে যাচ্ছে আমার রান্নাটা। আর সবটুকু স্পাইস, মিল্ক সব স্বাদ গুলেমালে এক হয়ে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তখন ফাইনালি আমি একটু উলট পালট করে নাড়াচাড়া করে দিয়ে তারপর হচ্ছে আমি আমার বেরেস্তাটা অ্যাড করে নেব, পেঁয়াজ বেরেস্তা, আর হচ্ছে কিশমিশ আর ঘিটা আমি অ্যাড করে নেব। তো যখনই আমি ঘিটা অ্যাড করে নেব আর কিশমিশ অ্যাড করে নেব, আর তখন আমার মানে কুকারটা আমি বন্ধ করে দেব, ফায়ারটা আর কি অফ করে দেব। তারপর হচ্ছে আমার কুকারের মধ্যে এটা আমি আরও 10-15 মিনিট বসিয়ে রাখবো। তারপর হচ্ছে দেন আমরা খাবো, সার্ভ করব। আর আপনি যদি এটা রান্না করার পর মানে মানে যেটা আর কি ওয়াটারপ্রুফ বা হিটপ্রুফ যে কোনো কাঁচের ডিশে যদি ঢেলে দেন, তারপর হচ্ছে আপনি পরিবেশন করতে পারবেন। বাদাম আর মানে যে কোনো বাদাম, কিশমিশ আর ঘি, বেরেস্তা এগুলো দিয়ে আপনি ডিশে ঢেলেও সার্ভ করতে পারবেন বা পরিবেশন করতে পারবেন, এগুলো লাস্টেও দিতে পারবেন। কিন্তু আমি ননস্টিকি প্যান সহ টেবিলে সার্ভ করবো, সেজন্য এখানেই দিয়ে নিচ্ছিলাম এগুলো। আর আপনি একটা খাসের হিটপ্রুফ ডিশে যদি ঢেলে আর খাবার বা মেহমান আসার আগে আপনি ওভেন রুমে থাকলে ওভেনে দিয়ে আবার গরম করে নিতে পারবেন। এক্ষেত্রে রান্নার কোনো টেস্ট 19-20 হবে না। আর আমি যেহেতু টেবিলেই সার্ভ করে দেবো এটা সহ, তাই এখানে আর কি আমি মানে আমার ঘিটা আর বেরেস্তা, কিশমিশ, গরম মশলা সামান্য ছিটিয়ে এখানেই আমি পরিবেশন করে নিচ্ছি খুব সুন্দর করে। তো আপনারা দেখতেছেন হয়তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আমি কিশমিশটা দিয়ে দেব, ফাইনালি ঘিটা অ্যাড করে নেব।
ওয়াও, আমার রান্নার কালারটা গ্রেভিটা কত সুন্দর হয়েছে গাইজ, আর কত যে মজা। আমি 2-4বার রান্না করে খাইয়ে ট্রাই করার পর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি। তো ভালো লাগলে আপনারা ট্রাই করবেন, আর এভাবেই খুব সুন্দর রান্না শিখে যাবেন। তো রান্নাটা দেখেই মন ভরে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।